কঠিন। আজকে এই ভোটটা কি ওনার দেওয়ার কথা ছিল? না, অবশ্যই আল্লাহ সবাইকে যেন হেদায়েত দান করে এবং সবাইকে দেশের জন্য যেন কাজ করে। আমি মিডিয়ার মধ্যে বলবো চান সবাই যেন ইনসাফের পক্ষে থাকে, ন্যায়ের পক্ষে থাকে, আমার যেন সত্যের পক্ষে থাকে। আমার অনেক আফসোস ছিল। দেখছি, দোয়া করছি আল্লাহ যেন সবার জন্য জান্নাতবাসী করে। দর্শক, শরীফ ওসমান হাদী যে নামটি উচ্চারণ করলেই তার বিপ্লবী কথা, বিপ্লবী সমস্ত কিছুই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আজকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটা মানুষ কিন্তু উৎসবের আমেজে মেতে উঠেছে। হাদীর যে সমর্থকরা, হাদীকে যারা ভালোবাসে, তাদের হৃদয় কিন্তু আজকে কম্পিত হচ্ছে, তাদের হৃদয় কিন্তু আজকে ব্যথিত হচ্ছে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু হাদীকে অনেক ভালোবাসে। আর সেটা কিন্তু কিছুটা হলে আমরা তার যে কথা আমরা প্রমাণ পাচ্ছি। তিনি কিন্তু এই ৮ আসনে তাকেই ভোট দিতেন, তবে আজকে তার পক্ষে আরেকজন দাঁড়িয়েছেন, সেই ভোটটা দিয়েই কিন্তু তিনি এখানে চলে এসেছেন। 1 মিনিটের জন্য কিন্তু অপেক্ষা করেননি। শরীফ ওসমান হাদীর এই মাজারে চলে এসেছে শরীফ ওসমান হাদীর জন্য একটু দোয়া করতে। আমি একটু জানতে চাচ্ছিলাম, শরীফ ওসমান হাদীকে নাকি কোনো দোয়া করা হয়েছে? অবশ্যই দোয়া করছি, আচ্ছা, দোয়া করছি, ওনার পরিবারের জন্য দোয়া করছি, ওনার জন্য দোয়া করছি। ওনাকে এত ভালোবাসার কারণ কি? অনেক মানুষ তো আছে। উনি ন্যায় এবং ইনসাফের পক্ষে ছিল, এই জন্য ওনার জন্য আমার ভালোবাসা। এই জন্য দেশের জন্য উনি অনেক কথা বলছেন, তবে ইনসাফের কথা বলছেন, এই জন্য ওনাকে ভালোবাসি। যে হকের পক্ষে থাকবো আমি তার সাথে আছি। হক যেখানে আছে, ইনসাফ সেখানে আছে, আমি তার পক্ষে কথা বলবো, আছি তার ভোট সাথে। যখন দিলেন তাকে মিস করছিলেন কিনা? অবশ্যই উনি বেঁচে থাকলে কি ৮ আসনে ওনাকে ভোট দিতেন? হয়, ভোট দিতেন ইনশাল্লাহ। কখন সবচেয়ে খারাপ লাগে? ওনার কি কথা মনে পড়লে খারাপ লাগে? উনি যখন আপনার ন্যায়ের ইনসাফের পক্ষে কথা বলে, ওই কথাগুলো অনেক ভালো লাগে। এবং বাংলাদেশের পক্ষে নিয়ে কথা বলে, ভারতের পক্ষে কথা বলে, ওই কথাগুলো অনেক ভালো লাগে। অনেক কান্না করছি, দোয়া করছি। কোনো জানামাজায় শরীর করতে পারি না, আমি একটু কাজে আসছিলাম বাইরে। কোথা থেকে চলে আসছেন? আমি মোহাম্মদপুর থাকি। সব মিলিয়ে খারাপ লাগছে কিনা আজকে ওনার? অবশ্যই খারাপ লাগছে। ওনাকে দেখতে পেরেছেন, এখন কি ভালো লাগছে? দেখতে পেরেছি, ভালো লাগবে। ওনার তো ভিতরে যন্ত্রণা আছে, দোয়া করছি আল্লাহ ওনার যেন জান্নাতবাসী করে, ওনার পরিবার যেন ধৈর্য ধরার তৌফিক দান করে। আর ওনার বিচারটা যেন, যে সরকারে আসুক, ওনার বিচারটা যেন ঠিকমতো করে। এই জন্য আমরা সবার কাছে বলি, তোমার মিত্র আগে বলিস আমার মেরে ফেলা হলে আমার বিচারটা যেন হয়, কিন্তু এখনও বিচারটা হয়নি। ভবিষ্যতে আগামী দিনে যে সরকার হবে, ওনার বিচারটা যেন সুষ্ঠুভাবে হয়। এই জন্য সবার কাছে আমার অনুরোধ। আল্লাহর কাছে কি দোয়া করলেন ওনার জন্য? দোয়া করছি ওনারা যেন আল্লাহ জান্নাতবাসী করে এবং যারা ওনার পরিবারে আছে তাদেরকে আল্লাহ ধৈর্য ধরার তৌফিক দান করে।